জয় জয় দেবী চরাচর সারে, উজ্জুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বিষ্ণু পুরাণ অনুসারে যখন ব্রহ্মা সমস্ত সৃষ্টির উৎপত্তি করেছিলেন, তারপর তিনি পৃথিবীতে আসেন এবং দেখেন যে সমস্ত মানবজাতি, পশু পাখি, সমুদ্র, নদী সমস্ত কিছুই শব্দহীন রয়েছে। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে তার সৃষ্টিতে হয়তো কোনো রকমের ত্রুটি রয়ে গেছে। তখন তিনি বিষ্ণুর কাছে গিয়ে বললেন, বিষ্ণুজি, মানবের সৃষ্টি তো আমি করেছি, কিন্তু তাদের মধ্যে বাণী নেই, কি করা যেতে পারে? এই কথা শুনে বিষ্ণু বললেন যে ব্রহ্মাজি, সৃষ্টির উৎপত্তি তো আপনি করেছেন এবং তাতে বাণীও আপনাকেই দিতে হবে। এই কাহিনীটি হলো বিদ্যার দেবীর, এই কাহিনীটি হলো বাগ দেবীর, এই কাহিনীটি হলো মা সরস্বতী দেবীর। বিষ্ণুর এই কথা শুনে ব্রহ্মাজি ধ্যানে বসলেন এবং তার মুখ থেকে যে বাণী, যে শব্দ বের হলো, তার থেকেই মা সরস্বতী দেবীর জন্ম হয়। তিনি মা সরস্বতীকে আদেশ দিলেন যে পৃথিবীতে সবকিছু নীরব রয়েছে, শব্দহীন রয়েছে। হে দেবী, আপনি এই সমস্ত মানুষ ও পশু পাখিদেরকে স্বর প্রদান করুন, ধ্বনি প্রদান করুন, যাতে তারা একে অপরের সঙ্গে নিজের বিচার ভাগ করতে পারে এবং একে অপরের সঙ্গে কথা গোপন করতে পারে। ব্রহ্মার আদেশ অনুসারে মা সরস্বতী তার বীণার থেকে 7টি ধ্বনি বাজালেন এবং এই 7টি ধ্বনি শুনে সমস্ত মানব জাতি, পশু পাখি, নদী, হাওয়া সবাই নিজের ধ্বনি পায়। জ্ঞান, বিদ্যা, কলা এবং সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী। শ্বেত পোশাকে একদম উজ্জ্বল এবং এনার বাহন হল হাঁস। এনার হাতে বীণা, বেদ, পদ্ম এবং একটি মালা থাকে। মা দুর্গার 9টি অবতারের মধ্যে মা সরস্বতীর অবতার সবথেকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। দুর্গাপূজার সময়ও মা সরস্বতী দেবীর পুজো করা হয়, কিন্তু বিশেষভাবে তার পুজো করা হয় মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে, যে দিনটাকে আমরা বসন্ত পঞ্চমী নামে জানি। বিশ্বাস করা হয় এই দিনেই মা সরস্বতীর জন্ম হয়েছিল এবং এই দিনেই পৃথিবীর সমস্ত জীবজন্তু তাদের ধ্বনি পেয়েছিলেন। দেবী দেবতাদের মধ্যে মা সরস্বতী রহস্যময়ী, ওনার সম্বন্ধে মানুষ খুব কম জানে। তাই আপনার কাছে যদি কোনো রকমের তথ্য থাকে, আমাদের সঙ্গে সেটি শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্যে ধার্মিক জ্ঞান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।